নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। এক বছরেরও কম সময়ে বাংলাদেশে যে 6 জন লেখককে খুন করা হয়েছে তার পুরোপুরি দায় স্বীকার করে নিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার দক্ষিণ পূর্ব এশিয়া শাখা। সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জুতো ছুঁড়ে মারার চেষ্টা, একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট, অভিযুক্ত ওই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ত্রিপুরা গ্রাজুয়েট ফিশারি অফিসার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলায়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। এক বছরেরও কম সময়ে বাংলাদেশে যে 6 জন লেখককে খুন করা হয়েছে তার পুরোপুরি দায় স্বীকার করে নিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার দক্ষিণ পূর্ব এশিয়া শাখা। বাংলাদেশে এবার কার্যত ধর্মযুদ্ধ শুরু করার ডাক দিল আল কায়দার শাখা। এবছরেও কম সময়ে বাংলাদেশে যে 6 জন লেখককে খুন করা হয়েছে পুরোপুরি তার দায় স্বীকার করে নিয়েছে দুনিয়া কাঁপানো সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার দক্ষিণ পূর্ব এশিয়া শাখা, যা মূলত বাংলাদেশ থেকে তার যাবতীয় অপারেশন চালায়। শুধু দায় স্বীকার করে নিয়ে থেমে থাকেনি আল কায়দা, কোনো রাগ ঢাক না রেখেই জানিয়ে দিয়েছে কোনো ধর্ম বিদ্বেষীকে তারা রেহাত করবেন না। যে বা যারা ধর্মের বিরুদ্ধে কথা বলবেন তাদের বেছে বেছে খুন করা হবে, আজ নয়তো কাল, কাউকেই রেহাই দেওয়া হবে না। এটাই ধর্মযুদ্ধ। আল কায়দার হালের এই ঘোষণায় দৃশ্যতই নড়েচড়ে বসেছে বাংলাদেশ সরকার। কিভাবে ওই হামলা ঠেকানো যায় তা নিয়ে প্রশাসনের প্রায় সর্বস্তরেই শুরু হয়ে গিয়েছে আলাপ আলোচনা। লক্ষ্য করা যাচ্ছে তৎপরতাও। বাংলাদেশ পুলিশের তরফে জানানো হয়েছে 26 বছর বয়সের লেখক ব্লগার সামাদকে বুধবার রাতে অপহরণ করে নিয়ে গিয়েছিল আততায়ীরা। তারপর সামাদকে দা দিয়ে কোপানো হয়। সেখানেই শেষ নয়, অর্ধমৃত সামাদকে তারপর গুলি করে একটি বাইকে চেপে উধাও হয়ে যায় আততায়ীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জুতো ছুঁড়ে মারার চেষ্টা, একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট, অভিযুক্ত এই যুবককে আটক করেছে পুলিশ। সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জুতো ছুঁড়ে মারার চেষ্টা, একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট। আম আদমি সেনার লোক বলে দাবি করে বেদ প্রকাশ নামে এক যুবক আপ সুপ্রিমো কেজরিওয়ালের সভায় ঢোকেন। সেখানে আগামী 15 এপ্রিল থেকে চালু হবে যে দ্বিতীয় দফার জোর বিজুর স্কিম, সেই ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় শটান উঠে গিয়ে কেজরিওয়ালকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারে সে।
কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। জুতো কেজরিওয়ালের গালে লাগেনি। 26-27 বছর বয়সী অভিযুক্ত ওই যুবককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাচক্রে আম আদমি সেনার হলেও কেজরিওয়ালের আপেরই একটি দলছুট গোষ্ঠীর সদস্য সে। ওই ব্যক্তি সিএনজি স্টিকার বিতরণে অনিয়মের অভিযোগ তুলে। তার দাবি, এ ব্যাপারে অভিযোগ দায়ের করলেও কোনো ব্যবস্থা নেয়নি কেজরিওয়াল সরকার। এরপর ওই যুবককে আটকের পর সম্মেলন চালিয়ে যান কেজরিওয়াল। এর আগেও আক্রমণের শিকার হতে হয়েছিল আপ সুপ্রিমোকে। গত বছর বিধানসভা নির্বাচনের প্রচারের সময় তাকে উদ্দেশ্য করে কালি ছোড়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার ত্রিপুরা গ্রাজুয়েট ফিশারিজ অফিসার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলায়। এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। বাংলাদেশের ইলিশ মাছের প্রশংসায় পঞ্চমুখ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বললেন, শুধু বাঙালি নয়, উত্তর ভারত, মধ্য ভারত, দক্ষিণ ভারত সব জায়গাতেই এর চাহিদা রয়েছে। শনিবার ত্রিপুরা গ্রাজুয়েট ফিশারি অফিসার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলায়। রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বাংলাদেশ থেকে ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি যে মাছ আছে, চেষ্টা করলে এই মাছ এখানে তৈরি করতে পারবো না, সেটা হলো ইলিশ মাছ। এটা প্রকৃতি নির্ভর, যে কোনো জলে ইলিশ মাছ পাওয়া যাবে না। এটা হচ্ছে বাংলাদেশের জন্য প্রকৃতির দান। এখানে মানুষের হাত খুব কম। শুধু ত্রিপুরার বাঙালি উপজাতি অংশের মানুষই নয়, উত্তর ভারত, মধ্য ভারত, দক্ষিণ ভারত সব জায়গাতেই এর চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে যে মাছটা আসবে, আমরা চেষ্টা করলে এই মাছটা এখানে তৈরি করতে পারবো না, উৎপাদন করতে পারবো না। ইলিশ মাছ এটা তো প্রকৃতি নির্ভর, যে কোনো জলে, যে কোনো পুকুরে ইলিশ মাছ করা যাবে না, যে কোনো নদীতে করা যাবে না। কাজেই বাংলাদেশ এই যে সুযোগটা, এটা হচ্ছে বাংলাদেশের জন্য প্রকৃতির দান, গিফট অফ নেচার। এখানে মানুষের হাত খুব কম, অথচ এই মাছটা খেতে শুধু ত্রিপুরার বাঙালি উপজাতি না, ভারতবর্ষের সব অংশের মানুষই খুব পছন্দ করেন। আমি দেখেছি এটা দক্ষিণ ভারত, উত্তর ভারত, মধ্য ভারত সবে। তো আমরা তো এটা বন্ধ করতে পারবো না, এটার যে যোগান সেটা থাকবে। আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত হয়েছেন। সংগঠনের স্মরণিকা সহ সংগঠনের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় সম্মেলনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি, হাত বিজি, টমটম সাথে, বেশি বেশি পাপি। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। জুলাইবাড়ি বাজারে নবনির্মিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বন দপ্তর ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া। প্রধান অতিথি হিসেবে ছিলেন মন্ত্রী মানিক দে।
জুলাইবাড়ি বাজারে নবনির্মিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন বন দপ্তর ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া। প্রধান অতিথি ছিলেন মন্ত্রী মানিক দে। জুলাইবাড়ি মার্কেট স্টলটি নির্মাণে খরচ হয় ৩,৮৫,০০,০০০ টাকা, আর জুলাইবাড়ি ব্লকের নতুন ভবন তৈরিতে খরচ হয় ১,৯৫,০০,০০০। অনুষ্ঠানে দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি, জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। সম্পূর্ণ কাজ কমপ্লিট কনস্ট্রাকশন হওয়ার আগেই যে অংশে এই কাজ সম্পন্ন হয়েছে সেখানে শুভযাত্রা সম্পন্ন করে কাজটা আরো সুচারুভাবে, উন্নয়নমূলক কাজকে সুচারুভাবে পরিচালনা করতে চাই। শুভ উদ্বোধনী অনুষ্ঠান আমি অত্যন্ত আনন্দিত। খুব সুন্দর বিল্ডিং, এখানে আপনাদের সহযোগিতায় আমাদের সরকার এই অঞ্চলের উন্নয়নের জন্য আপনাদের উপহার দিতে সক্ষম হয়েছে। 2017 ডিসেম্বর তাদের টার্গেট ডেট। ঠিকঠাক মতো কাজ চললে আশা করি ঢুকবে তো ব্রডগেজ। আর হইল কি, এই রাজ্যের উন্নয়নের জন্য ব্লক অফিস টফিস এগুলো তো হচ্ছে, কিন্তু আসল কথা কি, সামগ্রিক উন্নয়ন চাই। ত্রিপুরাকে তুলে ধরতে হবে। আমরা যখন বলেছিলাম ছোট্ট ত্রিপুরা ভারতবর্ষে গেটওয়ে হবে, কেউ কেউ মস্করা করেছে, ঠাট্টা করেছে, এখন তো তাদের নাক কাটা পড়বে। এই রাজ্যে বামপন্থী সরকারকে উচ্ছেদ করেছে 88 সালে। আপনারা জানেন, সন্ত্রাসবাদীদের সাহায্য নিয়ে অন্যায়ভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে ভোট গণনা কেন্দ্রে কারচুপি করে সরকার দখল করেছিল হানাদার বাহিনী। 5 বছর পর 88 থেকে 93 মানুষের জীবনের বিরাট অভিজ্ঞতা। ভোটের অধিকার ছিল না, ঘর থেকে বেরোনোর অধিকার ছিল না, অত্যাচার নামিয়ে এনেছিল, গণতন্ত্রের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার অকাল বর্ষণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়, জলের সংকট দেখা দেয়। ফলে কৈলাসহর পূর্ব দুর্গাপুর এলাকার লোকজন অবশেষে কৈলাসহর কুমারঘাট অবরোধ করে। বিদ্যুৎ দপ্তরের আশ্বাস পেয়ে দীর্ঘ 3 ঘন্টা পর অবরোধ মুক্ত করে এলাকাবাসী। সম্প্রতি রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে কৈলাসহরেও অকাল বর্ষণে কৈলাসহর পুর পরিষদের 15 নং ওয়ার্ডের পূর্ব দুর্গাপুর এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অকাল বর্ষণের আগে থেকে গত মার্চ মাসের 27 তারিখ থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। অকাল বর্ষণে এলাকায় 100% বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার ফলে বিদ্যুতের পাশাপাশি পানীয় জলেরও হাহাকার শুরু হয়। অবশেষে এলাকার মানুষ বাধ্য হয়ে শুক্রবার সন্ধ্যা 7:30টায় কৈলাসহর এয়ারপোর্টের সামনে কৈলাসহর কুমারঘাট মেইন রোড অবরোধ করে। দীর্ঘ 3 ঘন্টা পর রাত 10:30 নাগাদ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে রাতের মধ্যে বিদ্যুৎ দেওয়ার আশ্বাস দেওয়ার পর এলাকাবাসীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে। তবে এলাকাবাসীদের পক্ষ থেকে বলা হয়েছে, যদি শুক্রবার রাতের মধ্যে এলাকায় বিদ্যুৎ এবং পানীয় জল না দেওয়া হয় তাহলে শনিবার আবারও তারা রাস্তা অবরোধ করবে। আজকে 15 দিন ধরে জল নাই, এবারে কারেন্ট নাই। আমরা যদি কোনো অভিযোগ জানাই তা কইবো আইমু করে তা সব সময় আয় না। আমরা মানুষ জানি না কিটা, আমরা ভাই জানি এবারে বাধ্য হতে অপেক্ষা করতে করতে আমরা আজকে আইছি, আয়া নামছি। আজকে তারা আমরা কারেন্ট দিব, আজকে আমরা 12টা পর্যন্ত অপেক্ষা করিয়া তারপরে আমরা বাধ্যতামূলক এখানে আইয়া রাস্তা ব্লক করছি। পুকুরে চলতে রান্না করতাম, পুকুরে তো খাইতাম আমরা, তারা কি গুরুত্ব দেন আমরা দিয়া আবার বিল নেওয়া তাইব, বিল নেওয়া তাই আবার 16 না বিল নিব, কিন্তু কারেন্ট দিয়ে 6 না করে খালি। আজকে আমরা 15 দিন যাবত 1 নম্বর ওয়ার্ডে আমরা কারেন্টের ব্যবস্থাটা আমরা নাই, কারেন্ট নেই, তারপরে জলের ব্যবস্থা নাই, কারেন্ট না থাকার কারণে জলটাও দিতে পারতেছে না, জলের ব্যবস্থা নাই। আমরা এরকম বহুতবার আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টে বলার পরেও আমাদের কথাটা তারা গায়ে লাগাইতেছে না, তারা আইতেছে না, কারেন্টে দিতেছে না, কারেন্ট ঠিক করতেছে না। তাই আমরা মাঠের নামতে বাধ্য হয়েছি, আমরা হাইরোড আমরা ব্লক করছি। কিন্তু আজকে এখন ইলেকট্রিক গাড়ি আইছে রাতে 10টার সময় ঠিক করতে, আসার কথা আসলে দিনের বেলা, সারা দিন আমরা জল পাইছি না। হ্যাঁ, এখন যদি তারা যদি আজকে রাত্রে যদি ঠিক না করে, কালকে 10টার সময় আমরা বিশালভাবে আমরা এই রাস্তা অবরোধ করবো, হাইরোড অবরোধ করবো। কৈলাসহর পুর পরিষদের 15 নং ওয়ার্ডের পূর্ব দুর্গাপুর এলাকাটি কৈলাসহর মহকুমার সিনিয়র ম্যানেজার ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের অধীনে। এলাকাবাসীর পক্ষ থেকে কাউন্সিলরকে বারবার বলা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
সিপিএম সোনামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে 18 এপ্রিল বন্ধের বিরোধিতা জানিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার নামে কুমন্তব্য করার প্রতিবাদে সোনামুড়া শহরে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত করা হয়। আগামী 18 এপ্রিল ত্রিপুরা বন্ধের প্রতিবাদে ও মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটানোর প্রতিবাদে একযোগে গোটা রাজ্যে প্রতিবাদে সামিল হয় বাম কর্মী সমর্থকরা। গোটা রাজ্যের পাশাপাশি সোনামুড়াতেও প্রতিবাদে সামিল হয় বাম কর্মী সমর্থকরা। সিপিআইএম সোনামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে 18 এপ্রিল বন্ধের বিরোধিতা জানিয়ে ও মুখ্যমন্ত্রী মানিক সরকারের নামে কুমন্তব্য করার প্রতিবাদে সোনামুড়া শহরে এক বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করা হয়। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন পার্টির সোনামুড়ার লোকাল কমিটির সম্পাদক অধীর ভৌমিক, নারী নেত্রী জেসমিন সুলতানা, পার্টির মহকুমা কমিটির সদস্য কাজল ঘোষ, নারায়ণ চক্রবর্তী, ওহিদুর রহমান সহ অন্যান্যরা। উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে পার্টির সোনামুড়া মহকুমা কমিটির সদস্য কাজল ঘোষ বলেন, নারী নেত্রী জেসমিন সুলতানা বলেন, মিছিল ও সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার অন্তর্গত গৌরনগর ব্লকের অন্তর্গত জলাই গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে 200 থেকে 250 মিটার ড্রেনের অভাবে অকাল বর্ষণে কৃষকদের লক্ষ লক্ষ টাকা সবজি ফসল নষ্ট হচ্ছে। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার অন্তর্গত গৌরনগর ব্লকের অধীন জলাই গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে 200 থেকে 250 মিটার ড্রেনের অভাবে অকাল বর্ষণে কৃষকদের লক্ষ লক্ষ টাকার সবজি নষ্ট হচ্ছে। কৈলাসহর শহর থেকে জলাই গ্রাম পঞ্চায়েত 15 কিলোমিটার দূরে অবস্থিত। এই অঞ্চল প্রধানত কৃষি প্রধান। উর্বর জমি কৈলাসহরের অন্যতম শস্য ভাণ্ডার। কৈলাসহরের সম্রুর পার, হাউর, বলেহর প্রভৃতি এলাকার শস্য ভাণ্ডারের মধ্যে অন্যতম জলাই গ্রাম। গ্রামের অপর প্রান্তে রয়েছে মনু নদী। কৈলাসহর কুমারঘাটের মূল সড়কের ধার ঘেঁষে রয়েছে জলাই গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের অধিকাংশ মানুষ বিপিএল পরিবারের এবং একমাত্র জীবিকা কৃষি। বিস্তীর্ণ এই মাঠে কৃষকরা ধানের মৌসুমে ধান উৎপাদন করে এবং অন্যান্য সময়ে সবজি উৎপাদন করে, কিন্তু প্রতি বছর ধানের সময়ে কিংবা বর্তমানে এই অকাল বর্ষণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর মূল কারণ হচ্ছে বৃষ্টি হলে পরে জল জমে থাকে, ফলে সবজি পচে যায়। এই বৃষ্টির জল যাওয়ার জন্য ড্রেন করে দিলেই কৃষকরা আর ক্ষতিগ্রস্ত হতো না। কৃষকরা অনেকবার পঞ্চায়েতকে জানানোর পরেও কোনো লাভ হচ্ছে না। স্থানীয় পঞ্চায়েত সদস্যকেও অনেকবার বলার পরেও কোনো কাজই হচ্ছে না। কি ক্ষতি হয়েছে আপনার? বেগুন খেত, কচু খেত, এই ক্ষেতের উপরে আমরা সব এটা উজান জলাই গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড। কি হয়েছে আপনার? এখানে তো জলের কোনো যাওয়ার ব্যবস্থা নাই। এই জলটায় সব সবজি নষ্ট হইয়া যাইতে আছে। প্রত্যেক বছরে এই ধরনের হইয়া যায়। তো এখন কি করতেছেন আপনারা? তো এইগুলারে নিতে আসি
সব ফসল নষ্ট হইয়া যাইব কাজেই এগুলা উঠাইয়া একদম জলের দরে বিক্রি করতে লাগবে এখন এরপরে তো এইগুলা একটাও থাকতো না, সব ফসল নষ্ট হইয়া যাইব। জল নিষ্কাশনের ব্যবস্থা নাই, যার ফলে কি হইতেছে? যার ফলে সব ফসল জলে নিমজ্জিত হচ্ছে। কি কি ফসল আপনার? আমার রামাইশ আছে, ঝিঙ্গা আছে, টমেটো আছে, বেগুন আছে, এই চারটেই আছে। তো মানে কি করলে সমস্যাটার সমাধান হইব? আপনি কি চাইতেছেন? ওইটা তো ড্রেন প্রায় 8 ফিট দুনোর দিকে কমপ্লিট আছে, মধ্যে অল্প জায়গা ড্রেনটা নাই। ওই জায়গাটা ড্রেন যদি হয়ে যায় তো আমরা সমস্যায় সমাধান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। 1 বছরেরও কম সময়ে বাংলাদেশে যে 6 জন লেখককে খুন করা হয়েছে তার পুরোপুরি দায় স্বীকার করে নিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার দক্ষিণ পূর্ব এশিয়া শাখা। সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জুতো ছুঁড়ে মারার চেষ্টা, একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট, অভিযুক্ত ওই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ত্রিপুরা গ্রাজুয়েট ফিশারি অফিসার্স অ্যাসোসিয়েশনের 3য় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলায়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।